সৌদি আরবের ভিসা নিষেধাজ্ঞা কোন কোন দেশের উপরে এই ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কেন এই নিষেধাজ্ঞা, কতদিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি আমরা আলোচনা করব যে এবারের হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরব কেন এত বেশি কঠোরতা দেখাচ্ছে, কেন এত বিধিনিষেধ আরোপ করছে, এর পেছনে কারণ কি। দর্শক, আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছেন যে হজ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশ সহ 13টি দেশের উপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে সৌদি আরব। এই স্থগিতাদেশ ওমরা, ব্যবসায়িক এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, বিশেষ করে মিডল ইস্ট আইয়ের খবরে বলা হচ্ছে। এখন জুনের মাঝামাঝি পুনরায় এই ভিসা চালু করে দেওয়া হবে সেটাও বলা হচ্ছে। এখন এই অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞার আওতায় কোন কোন দেশ পড়েছে চলুন সেটা জেনে নেই। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, ওমান, নাইজেরিয়া, জর্ডান এবং ইয়েমেন সহ আরও কয়েকটি দেশ এই অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। মূলত অবৈধভাবে হজ পালন ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। বলা হয় যে অনেক হজযাত্রী মাল্টিপল এন্ট্রি ভিসায় সৌদি আরবে যান, তারপর সেখানে কাজ করতে থাকেন। অনেকে হজ ভিসায় যান, গিয়ে সেখানে কাজ করতে থাকেন। অনেকে ওমরা ভিসায় যান, সেখানে গিয়ে অবৈধভাবে কাজ করতে থাকেন। সৌদি আরব এই বিষয়গুলো বন্ধ করতে চায়। এবং হজ মৌসুমে এটা কেন বন্ধ করতে চায়? কারণ হজ মৌসুমে এত বেশি সংখ্যক মানুষের সমাগম ঘটে সৌদি আরবে, আসলে এত মানুষের ওই ক্রাউড সামাল দেয় যে কোনো দেশের জন্য খুব কঠিন একটা বিষয়, খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। সৌদি আরব প্রতি বছর এই চ্যালেঞ্জটা নেয় এবং তারা খুব সুন্দরভাবে হজ ব্যবস্থাপনা করে। এবং বলা হচ্ছে যে এই বছর সৌদি আরব অনেক বেশি কঠোরতা দেখাচ্ছে হজ মৌসুমে। এটার কারণ কি? এটার কারণের ক্ষেত্রে আমরা গণমাধ্যমের যে খবরগুলো দেখলাম, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সৌদি আরব এই বছর যেই ভৌগোলিক যে অর্থাৎ ভূ রাজনৈতিক যে একটা অবস্থা এই মুহূর্তে, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ অবস্থা চলছে। যুক্তরাষ্ট্র বলছে যে ইরানের উপর তারা হামলা করবে, বোমা হামলা করবে। ইসরায়েলও প্রস্তুতি নিচ্ছে, ইরানও হুমকি দিচ্ছে। এই যে একটা ভূ রাজনৈতিক অবস্থা, পাশাপাশি ফিলিস্তিনের যুদ্ধ চলছে, হুতিদের সঙ্গে যুদ্ধ চলছে, সিরিয়ার অবস্থা বেসামাল। তো এই নানাবিধ সবকিছু মিলিয়ে যে ভূ রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে সৌদি আরব এবার হজ মৌসুমটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে নিরাপত্তার খাতিরে। তারা নিরাপত্তার ব্যবস্থা একদম পরিপূর্ণ রাখতে চায়, যে কারণে অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টি এসেছে। হয় ধারণা করা হচ্ছে যে আরও বেশ কিছু পদক্ষেপ তারা নিবে, আরও বেশ কিছু বিধিনিষেধ সৌদি আরব জারি করবে হজকে সামনে রেখে।